নরসিংদী শুধু একটি জেলার নাম নয়, এটি এখন একটি নতুন পরিচয়ে পরিচিত লটকনের রাজধানী হিসেবে। বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল চাষের মানচিত্রে উঠে এসেছে এক উজ্জ্বল নাম, নরসিংদীর লটকন। নরসিংদী জেলার লটকন দেশের গর্ব, বৈশ্বিক সম্ভাবনার একটি বাস্তবিক চিত্র। বিশেষ করে শিবপুর, মনোহরদী, রায়পুরা ও পলাশ এই চারটি উপজেলার শত শত কৃষক গড়ে তুলেছে হাজারো লটকনের বাগান। যেখানে একসময় ধান সবজি ছিল একমাত্র অবলম্বন, আজ সেই জমিতে ঝুলছে সোনালী সম্ভাবনা, থোকায় থোকায় মিষ্টি লটকন। এখানে 70 বিঘা জমিতে লটকনের আবাদ হয়েছে। 70 বিঘা জমিতে 3000 চারা রোপণ আছে। এর মধ্যে সবগুলি গাছে ফলন আসে না, কিছু কিছু গাছ বাকি আছে যে ফলন আসতে। তো এই লটকন আগে এত চাহিদা ছিল না, বর্তমানে যেহেতু লটকন বিদেশ রপ্তানি হচ্ছে, এর জন্য এই লটকনের দাম অনেক ভালো। বাংলাদেশে প্রতি বছর প্রায় 30,000 মেট্রিক টন লটকন উৎপন্ন হয়। এর মধ্যে অর্ধেকেরও বেশি আসে শুধু নরসিংদী জেলা থেকে। এমন বিপুল উৎপাদন এবং ফলের গুণগত মান নরসিংদীর লটকনকে পৌঁছে দিয়েছে বৈশ্বিক বাজারে। গাছ 400-এর মতো আছে। কেমন ফল হয়, কিরকম বেচা বিক্রি হয়? এবছর ভালো হয়, 4,000-5,000 মন আমরা বিক্রি করি। লাভজনক ব্যবসা কি। ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রতিদিন বসে বিশাল লটকনের হাট। দেশের নানা প্রান্ত থেকে আসছে পাইকাররা। প্রতি মন লটকন আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 2,000 থেকে 8,000 টাকায়। নরসিংদীর মরজাল, বারৈচা ও চৈতন্য এই তিনটি বাজারে প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 11টার মধ্যে লটকনের হাট বসে। সড়ক থেকে প্রতি ট্রাকে রঙিন থোকায় থোকায় ভরা লটকন হাজারো পাইকার কিনে নিয়ে যায়, যা দেশের বিভিন্ন অঞ্চলে ফলের দোকানে শোভা পায়। মরজাল বাজার এখন জাতীয় বৃহৎ লটকন হাটে পরিণত হয়েছে। প্রতিদিন 5 থেকে 10 কোটি টাকার লেনদেন হয় এই হাটে। এই ছেলেটা ভালো হবে। কত করে কেজি? 250 টাকা। নরসিংদীর প্রতিটি লটকন গাছ যেন এক সম্ভাবনার গল্প বলছে। এটা শুধু একটি ফল নয়, একটি জেলার আত্মপরিচয়, একটি দেশের গর্ব। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যখন আমরা দেখি, তখন তার পেছনে থাকা কৃষকের ঘামে ভেজা এই মিষ্টি ফলটিও জায়গা করে নেয়। নরসিংদীর লটকন আমাদের সম্পদ, আমাদের অহংকার, আমাদের ভবিষ্যৎ। আরিফ চৌধুরী, পলাশ, PRTV বাংলা।